হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 23 নম্বর পেজ পর্যন্ত করিয়ে দিই। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 24 নম্বর পেজের অঙ্কগুলো করব। তা 24 নম্বর পেজের অঙ্কে কি বলেছে দেখো, গাছে উৎপাদক খুঁজি। এই যে একটি গাছে দিয়েছে, দেখো বিভিন্ন উৎপাদক দিয়েছে, এখানে উৎপাদক খুঁজবে। দেখো এখানে দিয়েছে 7-এর উৎপাদক, এখানে 15, এখানে 5, এখানে 8, এখানে 2। তাই এই উৎপাদকগুলো করে আমাদের এখানে দেখিয়েছে। তারপরে এখানে দেখো কি বলেছে, দেখো কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও অন, যেমন 7-এর উৎপাদক। 7-এর উৎপাদক কত হয় আমরা এর আগে করেছি, যারা আগের ভিডিওগুলো দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 7কে যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে, দেখো এখানে 7কে আমরা ভাঙালে 7 1 7। তার কারণ দেখো 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, এর সঙ্গে 1 আর ওই সংখ্যা ছাড়া দ্বিতীয় কোনো সংখ্যা যাবে না। তাহলে এখানে 1 পেয়ে গেছে, থাকবে কত, এখানে দিতে হবে 7। ঠিক আছে। আবার কিছু সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে। তাহলে দেখো আবার অনেক উৎপাদক, এখানে 1 আর সেই সংখ্যা ছাড়া আরো অনেক সংখ্যা আছে। যেমন এই গাছের দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। দেখো এখানে 7-এর উৎপাদক আমরা কত লিখেছি, 1 আর 7, এখানে সেটাই আমরা করে বের করেছি। তাহলে এখানে কত দিয়েছি, এখানে 7। এরপর বলেছে যে কিছু সংখ্যা উৎপাদক আছে যেগুলো 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে। যেমন দেখো এই 15, এই 15কে, এই 1 আর এই 15 সেই সংখ্যা বলতে এই 15কে বলেছে। তাহলে 1 এই 15 ছাড়া আরো সংখ্যা আছে, দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, এই দুটো সংখ্যাকে বলেছে। তারপর কি বলেছে দেখো, উৎপাদকের গাছে দেখি 15-এর উৎপাদক 1 3 5 15। তাহলে এখানে কত কত দেখলাম, দেখো 1 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি, 15 পেয়েছি। তা 8কে উৎপাদকে বিশ্লেষণ করে কত সংখ্যা পেয়েছে, দেখো এখানে 1 পেয়েছে, 2 4 8, সেটি এখানে বলে দিয়েছে। তারপর কি বলেছে দেখো, 15 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে। তাহলে কি বলেছে, 15 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে। ঠিক আছে, অন্য উৎপাদক থাকে, এদের যৌগিক সংখ্যা বলে। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে আর যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যৌগিক সংখ্যা কাকে বলে, যে 1 ও সেই সংখ্যা। যেমন এই যে 15কে 1 ও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, এই জন্য একে বলা হয়েছে যৌগিক সংখ্যা। আর তারপরে কি বলে দেখো, 2 5 7 সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। তাহলে এইগুলো তোমরা দেখেছো, গাছের দিকে খেয়াল করো। এবার দেখো এই গাছের দিকে লক্ষ্য করে তাহলে তোমরা বুঝতে পারবে, 2কে যখন বিশ্লেষণ করেছে তখন দেখো 1 আর 2 এই দুটো সংখ্যা ছাড়া একে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর 7কে দেখো 1 ও 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5কে 1 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য একে বলা হয়েছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা কাকে বলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যৌগিক সংখ্যা হচ্ছে ভাঙা যায় আর মৌলিক সংখ্যা হচ্ছে ভাঙা যায় না। ঠিক আছে। তারপর কি বলে দেখো, কিন্তু 1-এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা। এই যে 1-এর ক্ষেত্রে উৎপাদক আলাদা, তাই 1 মৌলিক না যৌগিক না। তার কারণ 1কে যদি ভাঙাও তাহলে কত হচ্ছে, 1ই হবে। তাহলে এর একটি সংখ্যা পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা মৌলিকও বলা যাবে না, 1কে যৌগিকও বলা যাবে না। ঠিক আছে। এরপরে দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি। এই সংখ্যাগুলো মৌলিক না যৌগিক। যৌগিক কাকে বলে, জোড় সংখ্যা যে সংখ্যাকে ভাঙা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা যে সংখ্যাকে ভাঙা যায় না, 1 ও সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তখন তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 18কে ভাঙিয়ে দেখো কত কত পেয়েছে, এখানে 1 আর 18 ছাড়া আরো সংখ্যা এখানে পেয়ে গেছে, সেই জন্য এটি হচ্ছে যৌগিক সংখ্যা। 6কে যদি বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো, 6 1 6, 3 2 6, 3 2 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেবো, এটি হচ্ছে যৌগিক, এটি হচ্ছে অন, এটি হচ্ছে 3 2 6। এই সংখ্যাটা কি, এটি হচ্ছে যৌগিক। এরপরে এই 14কে যদি ভাঙাও তাহলে কত হচ্ছে দেখো, 14 1 14, 7 2 14, কত হচ্ছে 1 পেলাম, 2 পেলাম, 7 পেলাম। দেখো 1 আর 14 ছাড়া আরো আমরা দুটো সংখ্যা পেয়েছি, তাহলে এটি কি, এটি হচ্ছে যৌগিক। এরপরে নেক্সট 20কে যদি ভাঙায় তাহলে দেখো কত হচ্ছে, 10 2 20। তারপর এটাকে যদি ভাঙায় তাহলে কত হচ্ছে, 5 2 10। তারপর 20 1 কে 20, একবার যাচ্ছে, তাহলে কত পাচ্ছি দেখো, 1 পাচ্ছি, 2 পাচ্ছি,
5, 10, 20, তাহলে এটিও কি এই 1 আর 20 ছাড়া আরও আমরা সংখ্যা পাচ্ছি, তাহলে এটি কি, এটি হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা পেলাম। এরপরে নেক্সট 21কে যদি ভাঙাও তাহলে কত হচ্ছে দেখো, একবার যাচ্ছে প্রথমে, তারপরে যাচ্ছে 3 7 21, তাহলে 3টে পাচ্ছি, 1 আর 21 ছাড়া আরও 2টো পাচ্ছি, তাহলে এটি কি, এটি হচ্ছে যৌগিক। 3কে ভাঙাও, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, দেখো 3 1কে 3, আর কোনো সংখ্যা যাচ্ছে না, 1 আর এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যাচ্ছে না, সেই জন্য এটি হচ্ছে মৌলিক সংখ্যা। 11কে ভাঙাও, দেখো 11 1কে 11, আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে এটা কি, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, একে ভাঙা যায় না 1 আর ওই সংখ্যা ছাড়া। 10কে ভাঙাও, একবার যাচ্ছে, 5 2 10 যাচ্ছে, তাহলে দেখো 1 আর 10 ছাড়া আরও 2টো সংখ্যা এখানে আমরা পাচ্ছি, তাহলে এটি কি, এটি হচ্ছে যৌগিক। এরপর নেক্সট 17কে দেখো, 1 আর এই 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর নেক্সট দেখো কি বলেছে 2 এর দাগে, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখবো। 1 কিন্তু মৌলিক না যৌগিক না, আমরা দেখেছি, তার কারণ 1কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাহলে 1কে আমরা মৌলিকের মধ্যে ধরবো না বা যৌগিকের মধ্যে ধরবো না। তাহলে আমরা এখানে লিখবো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো, তাহলে 2কে তো 2 1কে 2, তাহলে 2 এর সাথে দেখো 1 আর এই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাহলে 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা। 3 দেখো 3 1কে 3, একে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। 5 5 1কে 5, দেখো জোড় সংখ্যা সবসময় যৌগিক সংখ্যা হয়, তার কারণ জোড়কে ভাগ করা যায়, একে তো ভাগ করা যায় না। এই 2 ছাড়া সব জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে ভাঙা যায়। তাহলে 5, তারপরে দেখো 7কে ভাঙানো যায় না, 8কে ভাঙানো যায়, তারপর 9 3 3কে 9, 9কে ভাঙানো যায়, 10কে ভাঙানো যায়, 11কে ভাঙানো যায় না, তারপরে 12 13কে ভাঙানো যায় না, 14 জোড় সংখ্যা নেব না, 15কে ভাঙানো যায়, 3 5 15, 16কে নেব না, 17কে ভাঙানো যায় না, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 18 19, 19কে ভাঙানো যায় না, 19 নেব, 20 দেখো 21কে ভাঙানো যায়, 3 7 21, 22কে ভাঙানো যায়, 23কে ভাঙানো যায় না, আমরা 23 নেব, 24কে ভাঙানো যায়, 25কে 5 5 25, 26 27 3 9 27কে ভাঙানো যায়, 28 29 30, এবার আমরা নেব 31, 31কে ভাঙানো যায় না, 32 33কে ভাঙানো যায়, 3 11 33, 34 35কে ভাঙানো যায়, 36কে ভাঙানো যায়, 37কে ভাঙানো যায় না, 37কে নেব, 38কে ভাঙানো যায়, 39কে ভাঙানো যায় না, 39 নেব, 40কে ভাঙানো যায়, 41কে ভাঙানো যায় না, আচ্ছা 43কে ভাঙানো যায় না, 45কে ভাঙানো যায়, 46 47কে ভাঙানো যায় না। তাহলে কত হচ্ছে দেখো, যে 2 3 5 7 11 13 17 19 23 31 37 39 41 43 47, এইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এরপর আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে কি বলে দেখো, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। তাহলে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা হচ্ছে কি দেখো, 1 থেকে দেখো এখানে আমি লিখে নিয়েছি 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো। যৌগিক সংখ্যা আমরা কোন সংখ্যাকে বলবো, যে সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায়, অর্থাৎ জোড় সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলবো, কিন্তু 2কে বলবো না। 2 তো 1 ছাড়া ওই 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে 2 এর পরে যে সংখ্যাটা আছে আমরা সেটা নেব। 3কেও ভাঙানো যায় না। 3 পরে দেখো 4 আছে, 4কে ভাঙানো যায় 2 দিয়ে, 4 5কে ভাঙানো যায় না, 6কে ভাঙানো যায়। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এর পরবর্তী সংখ্যাগুলো আমরা 1 থেকে 50-এর মধ্যে নিয়ে নেব। তাহলে এখানে 3 আছে, 3 নেব না, এখানে 5 আছে, 5 নেব না, এখানে 4 6 নেই, সেই দুটো নিয়ে নিয়েছি, এখানে 7 আছে, তারপরে 8 নেব, 9 নেব, 10 নেব, এখানে 11 আছে, তারপরে এখানে 12 নেই, 12 নেব, 13 আছে, 14 নেব, 15 16, এখানে 17 আছে, 18 নেব, 19 আছে, 20 নেব, 21 22,
এখানে দেখো 23 আছে। এরপরে আমরা এখান থেকে 23 থেকে 31 পর্যন্ত পুরো সংখ্যাগুলো নিয়ে নেব। এখানে 22, 23, 24, 25, 26, 27, 28। আচ্ছা, 23-এর পর এখানে আরেকটি সংখ্যা হবে, সেটি হচ্ছে 29 হবে। এই 39টা হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা 29 নেব না, এখানে 29 আছে, 28, 29। তারপর নেব দেখো 30, এখানে 31 আছে, তারপর নেব 32, তারপরে নেব 33, 3, 11, 33কে ভাঙানো যায়, 34কে ভাঙানো, 34 জোড় সংখ্যা, 35কে ভাঙানো যায়, 5 7 35, 36 জোড় সংখ্যা, 36কে ভাঙানো যায়, 37 নেব না, 37 এখানে আছে। এরপরে আমরা নেব 38, 38কে ভাঙানো যায়। এরপরে নেব 39, 3 13 39। তারপরে আছে দেখো 40 নেব, এখানে 41 আছে, 41 নেব না। তারপরে নেব 42, তারপরে নেব এখানে আছে 43 নেব না, 44 নেব। 45কে ভাঙানো যায়, 5 9 45। তারপর 46 জোড় সংখ্যা, 46কে নেব। 47কে ভাঙানো যায় না, 47 নেব না। তারপরে 49কে নেব, 7 7 49। তারপরে আছে দেখো 50, ঠিক আছে? এটি অ্যান্সার। তাই এরপরে নেক্সট দেখো, নেক্সট কি বলেছে দেখো, এরপর 4 নম্বর বলেছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, এই 2 ছাড়া আর যেসব জোড় সংখ্যা সেগুলো মৌলিক না যৌগিক। তাহলে আমরা কি জানি, প্রত্যেক জোড় সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে আমরা দেব 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? সেটা মৌলিক হবে না, সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে কি বলে দেখো, মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা, এই একটিই মাত্র মৌলিক জোড় সংখ্যা আছে। এই জোড় সংখ্যা যাকে 1 আর এই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, সেটি হচ্ছে জোড় সংখ্যা, আর সেটি হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে কত দেবে? 5-এ এখানে হচ্ছে 2 দিয়ে দেবে। তাহলে মৌলিক জোড় সংখ্যা হলো 2, এইভাবে দিয়ে দেবে। এরপরে নেক্সট দেখো, নিচের ঘনবস্তুগুলো ছবিতে কোন তলটি সমতল আর কোন তলটি বক্রতল লিখি। তাহলে আমাদের আগে জানতে হবে যে ঘনবস্তুটা কি, আর সমতল কি, আর বক্রতল কি। ঘনবস্তুটা কি? ঘনবস্তু যে সমস্ত বস্তুগুলো কিছুটা জায়গা দখল করে থাকে, যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তাদের সেগুলো হচ্ছে কি ঘনবস্তু, ঠিক আছে? এদের দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এবং এটি দেখো কিছুটা জায়গা দখল করে জুড়ে আছে, সেটি হচ্ছে ঘনবস্তু। সমতল কি? সমতল হচ্ছে দেখো এরকম সমান একটি তল, সমান একটি তল, এর প্রত্যেকটা তল দেখো সমান আছে, ঠিক আছে? আর বক্রতল কি? এরকম আঁকা বাঁকা হয়ে যায় যেটি, সেটি হচ্ছে বক্রতল। আর সমান তলটি হচ্ছে সমতল, আর এরকম আঁকা বাঁকা পথটি সেটি হচ্ছে বক্রতল। তাহলে এই যে কয়ের দাগে দেখো, ক দাগের এখানে প্রথমে এই উপরে এটি কি আছে? এটি সমান আছে, তাহলে এটি কি হবে? এটা হচ্ছে সমতল হবে। তাহলে আমি পেন্সিল দিয়ে লিখে নাও, এটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে সমতল, সমতল। তারপরে 2 নম্বরে আছে, 2 নম্বরে এটিও সমান আছে, দেখো এটিও সমান, তাহলে এটিও কি? এটিও হচ্ছে সমতল। এ সাইডে এর দেখো চারি সাইডেই সমান, সেই জন্য এটি প্রত্যেকটাই হচ্ছে সমতল। এরপরে নেক্সট, এই যে লুডুর গুটিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর উপরে এটিও সমান, এটিও সমান, এটিও সমান, তাহলে কি প্রত্যেকটা কি সমতল হয়ে যাবে? তাহলে 1 নম্বরে হচ্ছে সমতল, 2 নম্বরে হচ্ছে সমতল, 3 নম্বরে এটি হচ্ছে সমতল। আচ্ছা, গয়ের দাগে এই যে একটা শঙ্কু দেখতে পাচ্ছ, এই শঙ্কুর নিচের এই চাকতিটা, এটি কি সমান? এইটা হচ্ছে সমান, তাহলে এটা কি দেব? এটা হচ্ছে সমতল। তোমরা যখন লাট্টুম খেলো দেখো ওপরটা এরকম আঁকা বাঁকা থাকে না, তাহলে এইটা কি? এইটি হচ্ছে বক্রতল। এটা হচ্ছে বক্রতল। শঙ্কুর ওপরটা সবসময় আঁকা বাঁকা থাকে। এই একটা গ্লাস আছে, দেখো গ্লাসের ভিতরে জলটা এই তরল পদার্থ যখন থাকে তখন দেখবে একটা লেভেলে থাকে, সেটা কি সমানই থাকে, আঁকা বাঁকা জল কোনোদিন আঁকা বাঁকা হয় না। তাহলে 2 নম্বরে এটি কি হবে? এটি হচ্ছে সমতল। আর গ্লাসের যে বাইরের অংশটা কি বাঁকানো থাকে, তাহলে এটি কি হবে? এটি হচ্ছে বক্রতল হবে। ফুটবল এই একটি মাত্র তল যেটির কোনো অংশই সমতল নয়, এর পুরো অংশটাই হচ্ছে বক্রতল, তাহলে এটি কি হবে? এটি হচ্ছে বক্রতল, ঠিক আছে? এই একটি মাত্র ঘনবস্তু যার কোনো তলই সমান নয়,
এর পুরোটাই হচ্ছে বক্রতল। এরপরে নেক্সট একটা হাঁড়ি আছে, দেখো হাঁড়ির ওপর ভিতরে যেটি থাকবে সেটি হচ্ছে সমতল থাকবে, কিন্তু এই যে হাঁড়িটা এইদিকে কি বাঁকানো আছে, তাহলে এটি কি হবে, এটি হচ্ছে বক্রতল, এটি বক্রতল। এরপরে 6 দাগে দেখো একটা ব্ল্যাকবোর্ডের উপরেরটা কি পুরো প্লেন থাকে, তাহলে এটি কি হবে, এটি হচ্ছে সমতল, পুরো অংশটা সমান থাকে। একটা বই, আমরা যখন বই পড়ি বইয়ের উপরটা কি আঁকা বাঁকা থাকে না নিশ্চয়, সেটি সমান থাকে, সমতল, তাহলে এটি হবে সমতল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে 25 নম্বর পেজ শেষ হয়ে গেছে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।